ফর্ম ভিডিও, যেগুলো 10 থেকে 20 মিনিটের মতো। আজকের ভিডিওটা আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর একটা, সেটা হলো সিলেক্টিং দ্য রাইট টপিক। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি শুধুমাত্র একটা টপিকের উপরে কথা বলবেন না, আপনি বিভিন্ন টপিকের উপরে কথা বলবেন, বাট আপনার মাদার টপিক যেটা আমরা বলি ওইটা সবসময় একটাই থাকবে, বা ব্রডলি এক আমব্রেলার ভিতরের বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলবেন। ধরেন আপনি যদি পডকাস্ট বানান তাহলে হিসাবটা ভিন্ন, কারণ সেই ক্ষেত্রে গেস্ট কীরকম ওটার উপর ভিত্তি করে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার কোহোস্টরা, বা আপনার যদি লাইফস্টাইল টাইপ পডকাস্ট হয় তাহলে ওই সপ্তাহের ইভেন্টের উপর ভিত্তি করে আপনার কথাবার্তা চেঞ্জ হয়ে যেতে পারে। বাট জেনারেলি স্পিকিং, আমি চাই আপনি যখন কন্টেন্ট বানাবেন, আপনি যখন এই যে চিন্তা করতেছেন, এই ভিডিওর পরেই তো আপনি আসলে চিন্তা করবেন যে আমি কোন টপিকে কন্টেন্ট বানাবো, আপনি নিজেকে এই প্রশ্নটা করেন যে মানুষ কি ভাবুক আমি কি বিষয়ে এক্সপার্ট। 3 বছর পরে যে যদি আমি একজনকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলেন তো ভাই আমি কি বিষয়ে এক্সপার্ট, উনি কি বলবেন? আপনি যেটা চান উনি বলুক, আপনার কন্টেন্ট ওই রকমভাবে ডিজাইন করতে হবে যাতে করে উনি এই রিয়ালাইজেশনটা পায় যে হ্যাঁ উনি ওই বিষয়ে এক্সপার্ট। আমি যখন কন্টেন্ট বানাই, আমার কন্টেন্টের স্ট্রাকচারটাই থাকে এমন যেন মানুষ মনে করে উনি বিজনেস নিয়ে কথা বলে, উনি অনলাইন ক্যারিয়ার নিয়ে কথা বলে, এবং উনি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর উপরে কথা বলে। যে কারণে আপনি দেখবেন আমি যখন ট্রাভেল ভিডিও বানাই, আমি লুক্সেমবার্গ নিয়ে একটা ভিডিও বানাইছি, কিন্তু লুক্সেমবার্গের ভিডিওটার অ্যাঙ্গেলটা হলো কেন লুক্সেমবার্গ এত বড় লোক, ওটাকে আমি ঘুরায় এনে টাকা পয়সা বা বিজনেসের সাথে রিলেট করছি। আমি ইজিপ্ট নিয়ে 1 ঘন্টার বড় একটা এগেইন ট্রাভেল ব্লগ বানাইছি, যেটা মেইনলি একটা ট্রাভেল ব্লগই, বাট ওই ভিডিওর একটা কি পয়েন্ট হলো ইজিপশিয়ান মুদ্রা কেন খারাপ পারফর্ম করতেছে আস্তে আস্তে, লোনের কারণে ইজিপশিয়ান মুদ্রার খারাপ হওয়ার কারণটা আসলে কী ছিল, ওখানে ঝামেলাটা কী ছিল, এত লোন নেওয়া ইজিপ্টের ক্ষতিটা আসলে কী হয়েছে, এবং ওটার সাথে আমি আর্জেন্টিনাকে মিলায় ওখানে আমি একটা অ্যানালাইসিস করেছি। বিভিন্ন সময় আমি বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানাই। আমি শুধু এরকম না যে হ্যাঁ আমি চাই মানুষ বুঝুক আমি অনলাইন ক্যারিয়ার নিয়ে ভিডিও বানাই, মানুষ ভাবুক আমি বিজনেস নিয়ে ভিডিও বানাই, আমি প্রত্যেকটা ভিডিও হবে 100% বিজনেস নিয়ে, এরকম না। ওরকম রিজিড যদি আপনি হয়ে যান, এরকম স্ট্রাকচার যদি আপনি হয়ে যান, তাহলে আবার গ্রো করা যায় না, কারণ গ্রো করতে আমাদের ম্যাথস টপিকও লাগে, যেগুলো ম্যাথস মানুষজন দেখবে। সো এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন। এটা আপনার একটা ফানেল হিসেবে চিন্তা করতে হবে। আপনার ফার্স্ট প্রশ্ন আজকে আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাই মানুষ 3 বছর পরে ভাবুক যে আমি এক্স বিষয়ে এক্সপার্ট। ওই এক্সের জায়গায় আমি কি বসাবো, ওই এক্সের জায়গায় আপনি যেটা বসাইতে চান ওইটা শেপ করবে আপনার কন্টেন্টের স্ট্রাকচার বা আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজি কীরকম হবে। আরেকটা ব্যাপার আমি যেখানে বলে রাখি, আপনারা সবাই মোটামুটি বুঝে গেছেন, বাট তারপরে আমি বলে রাখি, আমরা ফানি ভিডিও দিকে যাব না, আমরা রোস্টিং, ডিমিনিং বা ফানি বা কমেডি এই অ্যাঙ্গেলে যাব না। তার কারণ যদিও ইন্টারন্যাশনালি আমরা জানি যে কমেডিয়ানরা খুবই ওয়েল রেসপেক্টেড, ইন্টারন্যাশনালি কমেডিয়ানদের বেশ ভালো অথরিটি আছে, বাট আমরা যেহেতু বাংলা কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, বাংলা কন্টেন্টে এই ব্যাপারটা নাই। আপনি যদি কমেডি ভিডিও বানান, আপনি যদি স্কিট বানান, আপনি যদি ফানি ভিডিও বানান, কোনো চান্স নাই আপনি অথরিটি বিল্ড করতে পারবেন, কোনো চান্স নেই মানুষ আপনাকে কোনো রেসপেক্ট দিবে, কোনো চান্স নেই আপনি খুব বড় একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন, এবং কোনো চান্স এটাও নাই যে আপনি খুব বড় ব্র্যান্ড ডিলও পাবেন। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে মোটামুটি সবার সাথে আমি কাজ করেছি। আমি বিকাশের সাথে কাজ করছি, আমি নগদের সাথে কাজ করছি, আমি গ্রামীণ ফোনের সাথে কাজ করছি, আপনি বাংলা লিঙ্কের সাথে, আমি নাম লিস্ট করা শুরু করলে আমি হাতিলের সাথে কাজ করছি, অনেক অনেক মানুষের সাথে, অনেক অনেক বড় বড় কোম্পানির সাথে আমি বাংলাদেশে কাজ করছি। আমি যদি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হইতাম যে ফানি ভিডিও বানাবে, আমি অনেক বেশি ভিউ পাইতাম আরও, কিন্তু আমি কখনোই বিজনেস দাঁড় করাতে পারতাম না, এত ইনকামও করতে পারতাম না, এবং কখনোই আমার মার্কেট প্লেসে সমাজে এই আমার পোটেনশিয়াল কনজিউমারদের মাঝখানে ওই রেসপেক্ট এবং অথরিটিটা জেনারেট করতে পারতাম না। এটা সম্ভব না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি যখন কন্টেন্টের টপিক চিন্তা করতেছেন যে 3 বছর পরে আমাকে মানুষ কিসের জন্য মনে রাখবে, এটা যেন আপনার মাথায় না আসে 3 বছর পরে আমাকে মানুষ ফানি ভিডিওর জন্য মনে রাখবে, কারণ ফানি ভিডিও দিয়ে আপনার অথরিটি বিল্ড করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি চাই না আপনারা এই পথের ভিতরে যান। সো আমরা ফানি ভিডিওর ভিতরে যাব না। তার মানে কি এই যে আমাদের ভিডিও খুব সিরিয়াস হবে, আমাদের ভিডিও দেখলে মানুষের মনে হবে যে টিভিতে আমরা টক শো দেখতেছি? না, আমাদের ভিডিও হবে এন্টারটেইনিং, বাট ভিডিওর টপিক হবে সিরিয়াস। ইউটিউব কিন্তু একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। ইউটিউবে মানুষ জ্ঞানের জন্য যায় না, ইউটিউবে মানুষ মেইন পারপাস হলো আনন্দের জন্য, টাইম স্পেন্ড করতে, মজার জন্য যায়, এন্টারটেইনড হইতে যায়। আপনার টপিক যতই সিরিয়াস হোক, আপনার টোন হইতে হবে ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং, এবং আপনার এক্সাম্পল, টপিকের আশপাশের কথাবার্তা সবই হইতে হবে ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং, যাতে করে আপনার মেইন সিরিয়াস টপিকটা মানুষ বুঝতে পারে এবং আপনি বোঝাইতে পারেন মানুষকে। সো আজকের এই ভিডিওর আজকের এই যে পুরো টপিক নিয়ে ডিসকাশন, এটার মূল উদ্দেশ্য এটাই, আপনাকে জিজ্ঞেস করা যে আপনি চিন্তা করেন আপনার মেইন টপিক বা মাদার টপিক কী হবে এবং আপনার সাব ব্রাঞ্চগুলো কী হবে। আমি চাই আপনি 2টা বা 3টা মাদার টপিক খুঁজে বের করবেন যে হ্যাঁ 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে
এটার জন্য মনে রাখুক, এটা একটা মাদার টপিক। 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে এটার জন্য মনে রাখুক, এটা আরেকটা মাদার টপিক। 3 বছর পরে আমি চাই মানুষ আমাকে এটার জন্য এক্সপার্ট ভাবুক, ওটা আরেকটা মাদার টপিক। 3টা মাদার টপিক আমরা সিলেক্ট করবো। ইভেনচুয়ালি আমরা একটা সিলেক্ট করবো, এই 3টার মধ্যে থেকে 2টা আমরা বাদ দিয়ে দিব, বাট ফার্স্ট আমরা 3টা সিলেক্ট করবো। আপনাদের হেল্প করি জিনিসটা এক্সপ্লোর করার জন্য। ফার্স্টেই আসবে ইন্টারেস্ট। সো আপনার ইন্টারেস্ট কী কী, তার মধ্যে যেগুলো ফানি ওগুলো তো বাদ, সিরিয়াস যেগুলো শুধুমাত্র ওগুলোই আমরা আপাতত কনসিডার করব। তো আপনার ইন্টারেস্ট কী কী, আপনি একটু চিন্তা করেন। আপনার ইন্টারেস্টের মধ্যে কি গার্ডেনিং পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে কি টিভি শো দেখা পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে কি সিনেমা পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে জিও পলিটিক্স পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে হিস্ট্রি পড়ে? আপনার ইন্টারেস্টের মধ্যে বই পড়া পড়ে? কী পড়ে আসলে আপনার ইন্টারেস্টের মধ্যে? ইন্টারেস্টগুলো ফার্স্ট, কারণ ইন্টারেস্ট থেকেই মূলত মাদার টপিক আসবে। 1 নম্বর স্টেপ হলো ইন্টারেস্টগুলো সর্ট করা। সেকেন্ড স্টেপ হলো চিন্তা করা যে এই যে আমার ইন্টারেস্টগুলা, এই ইন্টারেস্টগুলোর মধ্যে কোনগুলা নিয়ে আসলে খুব লং টার্মে এনাফ কন্টেন্ট প্রডিউস করা সম্ভব না। কিছু কিছু ইন্টারেস্ট টপিক আছে, যেই ইন্টারেস্ট টপিকগুলো এতই শ্যালো এবং এতই ছোট যেগুলো নিয়ে চাইলেও আপনি 5 বছর পরে যাই নিজেকে এক্সপার্ট হিসেবে দাঁড় করাইতে পারবেন না। যেমন ধরেন কথার কথা, মনে করেন আপনার ইন্টারেস্ট হইল, এরকম টপিক আমার খুঁজে বের করতে বা ভাবতে কষ্ট হচ্ছে যে টপিকটা নিয়ে আমি আসলে 3 বছর 4 বছর ভিডিও বানাইতে পারবো না, বাট মনে করেন আপনার ইন্টারেস্ট হলো লাইটের ফিলামেন্ট কীভাবে কাজ করে, এটা কোনো একটা খুব, ওগুলো নিয়েও আসলে 3-4 বছরের ভিডিও বানানো সম্ভব চাইলে। বাট আমি মেনলি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা ব্লগিং ওয়ার্ল্ডে এটাকে বলি ফিজেট স্পিনার সিনড্রোম। এমন কিছু আমরা আমাদের মাদার টপিক হিসেবে পিক করবো না যে টপিক আর 4 বছর পরে থাকবে না, ঠিক আছে? সো আমি একজন এমন কন্টেন্ট ক্রিয়েটর হব না যে ফিজেট স্পিনার নিয়ে কন্টেন্ট বানায়, কারণ ফিজেট স্পিনার একটা ট্রেন্ড, যে ট্রেন্ড শেষ হয়ে গেছে। আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর হব না যে যার মেইন ফোকাস হইলো ওয়ার্ল্ড কাপ নিয়ে কন্টেন্ট বানানো, কারণ ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার আসে তারপর শেষ হয়ে যায়। এশিয়া কাপ নিয়ে কন্টেন্ট বানানো, যার এশিয়া কাপ একবার আসে শেষ হয়ে যাবে। কোভিড নিয়ে কন্টেন্ট বানানো, কারণ কোভিড একসময় শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে ওটার সাথে সাথে আপনার কন্টেন্টও শেষ হয়ে যাবে, আপনার কন্টেন্ট ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আমরা এমন টপিক খুঁজে বের করতে চাই যেটাকে মার্কেটিংয়ের ভাষা বলে এভারগ্রিন টপিক। এই টপিক কখনো শেষ হবে না। তো আপনার যে ইন্টারেস্টের লিস্ট আপনি করছেন, ওই ইন্টারেস্ট লিস্টের ভিতর থেকে এমন কিছু যদি থাকে যেটা এভারগ্রিন না, সারা জীবন আগামী 10, 20, 30 বছর পর্যন্ত আপনি ওটা নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে ওটা বাদ, ওটা আমরা রাখবো না। এখন আমি যদি একটা কোভিড নিয়ে ভিডিও বানাই, কারোরই আগ্রহ থাকবে না দেখার, কারণ ওই ব্যাপারটা শেষ। আমি যদি এখন একটা ভিডিও বানাই যে এমন একটা জিনিস, ধরেন 7 বছর আগে কোনো একটা জিনিস হয়েছিল, ওই সময় ওই ব্যাপারটা অনেক বড় ব্যাপার ছিল, বাট এখন আর ওই ব্যাপারটা অত বড় নাই, ওটা নিয়ে যদি খুব বেশি মানুষের আগ্রহ থাকবে না। এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে হবে যে এভারগ্রিন কন্টেন্ট বানাবো আমি, খুব ইম্পর্ট্যান্ট।